নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের 17 তারিখ, বৃহস্পতিবার, শুক্লপক্ষের চতুর্থী তিথি। মহাভারতের আদি পর্বের 82তম অধ্যায়ে রাজা যযাতির শর্মিষ্ঠা গ্রহণ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, রাজা যযাতি নিজের নগরে ফিরে এসে পরম সাদরে দেবযানীকে অন্তঃপুরে প্রবেশ করালেন। তার নির্দেশ অনুযায়ী অশোক বনের সামনে এক গৃহ নির্মাণ করে বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠাকে সেখানে বাস করতে আদেশ দিলেন। রাজা দেবযানীর ভরণ পোষণের দায়িত্ব নিয়ে তার সঙ্গে পরম সুখে বাস করতে লাগলেন। কালক্রমে দেবযানী ঋতুকাল উপস্থিত হলে রাজা যযাতির সহযোগে দেবযানী গর্ভবতী হলেন এবং যথাকালে পুত্রবতী হলেন। এইভাবে সহস্র বৎসর কেটে গেলে একদিন শর্মিষ্ঠা নিজের নবযৌবনকাল দেখে চিন্তা করতে লাগলেন, আমার তো ঋতুকাল উপস্থিত, কিন্তু আজও বিবাহ হলো না। এখন কি উপায়ে বা নিজের ইচ্ছা পূরণ করব? দেবযানী তো একটি পুত্র সন্তান প্রসব করে নিজের সকল বাসনা চরিতার্থ করেছে, কিন্তু আমার যৌবনকাল বুঝি নিষ্ফল হল। দেবযানী যেভাবে সফল হয়েছে, আমিও সেইভাবে মহারাজকে প্রতিজ্ঞে বরণ করে আমার মনের ইচ্ছা চরিতার্থ করব। আমিও সন্তান কামনায় নির্জনে তার সহযোগ প্রার্থনা করলে তিনি কখনোই তাতে অসম্মত হবেন না। সেই সময় রাজা যযাতি অন্তঃপুর থেকে বেরিয়ে এসে অশোক বনের সামনে উপস্থিত হলেন। সুচারু হাসিনী শর্মিষ্ঠা রাজাকে নির্জনে পেয়ে তার সামনে গিয়ে জোর হাতে নিবেদন করলেন, হে মহারাজ, দেবরাজ ইন্দ্র, চন্দ্র, বিষ্ণু, যম এবং বরুণের অন্তঃপুরে কিংবা আপনার অন্তঃপুরে যে সকল স্ত্রী বাস করেন তাদেরকে কেউই দেখতে পান না। হে রাজন, আমার কুল, শীল, রূপ, যৌবন সমস্ত কিছুই আপনার জানা, তাও আমি বিনয়ের সঙ্গে প্রার্থনা করছি, আপনি অনুগ্রহ করে আমাকে গ্রহণ করুন। রাজা যযাতি বললেন, হে সুন্দরী, তুমি অত্যন্ত সুশীলা এবং তোমার রূপের কোনো তুলনা নেই, কিন্তু দেবযানীকে বিবাহ করার সময় শুক্রাচার্য আমাকে বলেছিলেন, এই রাজা বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠাকে কখনো তুমি গ্রহণ করো না। শর্মিষ্ঠা বললেন, মহারাজ, পরিহাস ছলে স্ত্রীর মনোরঞ্জনের জন্য বিবাহের সময় প্রাণ সংকটে এবং সর্বস্ব বিনাশকালে মিথ্যা ব্যবহার বা মিথ্যা কথা বলা কখনো পাপ হয় না। সাক্ষ্য প্রদানে বা বিচার ব্যবস্থায় মিথ্যা কথা বললে তখন মহাপাপে লিপ্ত হতে হয়। রাজা যযাতি বললেন, রাজাই প্রজাদের দৃষ্টান্ত স্থাপন করে, মিথ্যা কথা বললে রাজা অবশ্যই বিনষ্ট হয়। অতএব আমি অর্থকষ্টেও মিথ্যা কথা বলতে সম্মত নই। তখন শর্মিষ্ঠা পুনরায় বললেন, মহারাজ, আপনি আমার সখীর স্বামী এবং আমারও পতি। একের বিবাহে অন্যেরও বিবাহ সিদ্ধ হয়ে থাকে। অতএব যখন আমার সখী আপনাকে পতিত্বে বরণ করেছেন, তখন আমারও আপনাকে বরণ করা হয়ে গেছে। যযাতি বললেন, হে সুন্দরী, আর্তদের প্রার্থনা পূর্ণ করা আমার একমাত্র প্রধান ধর্ম এবং অবশ্য কর্তব্য কর্ম।
তুমিও আমার কাছে প্রার্থনা করছো, অতএব বলো তোমার কোন প্রিয় কার্য সম্পন্ন করতে হবে। শর্মিষ্ঠা বললেন, হে মহারাজ, আমাকে অধর্ম থেকে পরিত্রাণ করে আমার ধর্মে স্থাপন করুন। তারপর আমি আপনার প্রসাদে পুত্রবতী হয়ে পৃথিবীতে ধর্ম অনুষ্ঠান করব। ভার্যা, দাস এবং পুত্র এরা যা কিছু উপার্জন করে সেই সম্পদে তাদের অধিকার নেই, তাদের প্রভুরই সম্পূর্ণ অধিকার থাকে। আমি দেবযানীর দাসী এবং তিনি আপনার পত্নী, অতএব আমাদের উভয়ের মনের ইচ্ছা সফল হবে এই অঙ্গীকার করে আমার পানি গ্রহণ করুন। ঋষি বৈশম্পায়ন বললেন। তারপর ধর্মপরায়ণ রাজা যযাতি শর্মিষ্ঠার প্রার্থনায় সম্মত হয়ে তাকে গ্রহণ করলেন। তারপর বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা রাজার সহযোগে গর্ভবতী হয়ে যথাকালে এক পরম সুন্দর পুত্রের জন্ম দিলেন। আজ মহাভারতের আদি পর্বের ৮২তম অধ্যায়ে রাজা যযাতির শর্মিষ্ঠা গ্রহণ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।